আসসালামু আলাইকুম। পাইপেটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখানে আছেন নতুন পুরাতন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের জন্য আবার এসেছি। আমি আপনাদের বলেছিলাম যে আমি 200টি প্রশ্ন পাইপলাইনের অধিকাংশ প্রশ্নগুলো আমি কালেকশন করেছি, সেখান থেকে 15-20টি করে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ 20টি করে ভিডিও আমি দিচ্ছি। তো এটা আমার 4th নাম্বার ভিডিও। তো ইনশাল্লাহ আপনারা যদি পরপর ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ পাইপলাইনের অধিকাংশ প্রশ্ন আপনার হাতে চলে যাবে। তো চলুন দেরি না করে আমরা পরবর্তী প্রশ্নগুলো আমরা করি। আমাদের এক ভাই আছেন এখানে, আমার কাজ শিখতেছেন, উনি নতুন। তো ভাইকে দিয়ে জাস্ট একটা অভিনয়ের মতন করতেছি, যাতে আসলে সৌদি আরবে যে কিভাবে ইন্টারভিউ হয়, কিভাবে উত্তরগুলো দিতে হয় সেটাই। তা চলুন, আমি আমার ভাইকে সর্বপ্রথম যে প্রশ্নটি করবো সেটা হচ্ছে কি, ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার। আকাশ ভাই, আপনি আমাকে বলবেন ড্রয়িং নাম্বারটা কি আর লাইন নাম্বার? একটা পাইপলাইনের টোটাল যে নাম্বারটা তাকে লাইন নাম্বার বলা হয়, আর যে ড্রয়িং এর ভিতর যে লাইন নাম্বারের যে পার্ট বা খন্ড খন্ড সুন্দর। আসলে ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বারের মধ্যে পার্থক্য আছে একটি, টোটাল যে লাইনটা হবে যত বড় হোক, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ওর যে নাম্বারটা থাকবে, যে নাম্বারটা থাকবে, এটা লাইন নাম্বার। এবং এই টোটাল লাইনটাকে যখন খন্ড খন্ড করা হবে, পার্ট বাই পার্ট করা হবে, আলাদা আলাদা ছোট ছোট এরিয়া করে স্কুল তৈরি করা হবে, এইগুলো হচ্ছে কি ড্রয়িং নাম্বার, ড্রয়িং বলা হয়। আচ্ছা আকাশ ভাই, দ্বিতীয় প্রশ্ন, রিভিশন কি? আমরা ড্রয়িং অনেক রিভিশন দেখি, রিভিশন হচ্ছে, দেখেন অনেক সময় এসে পাইপলাইনে কাজ করার সময় একটা ভুল হয় বা কোনো একটা কাজ সমস্যা হয়, পুনরায় করাকে রিভিশন বলা হয়। হ্যাঁ, রিভিশনটা হচ্ছে কি, রিভিশন কি আপনাকে প্রশ্ন করতে পারে, রিভিশন কি? আসলে রিভিশনটা হচ্ছে একটা ড্রয়িং এর যখন কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যার সামনে আছে, অনেক সময় ভীম সামনে, কলম সামনে, আদার যে কোনো সমস্যা হয়ে যখন ওটাকে দুবার আবার করা হয়, ওটাই হচ্ছে কি রিভিশন। আচ্ছা, RFI এর ফুল ফর্ম রিকোয়েস্ট ফর ইনস্পেকশন। হ্যাঁ, RFI এর ফুল ফর্ম হচ্ছে রিকোয়েস্ট ফর ইনস্পেকশন। কারণ আমরা যখন ফিটআপ দেবো, ফিটআপ শেষ করে কিউসি কে যখন আমরা দেখানোর জন্য ডাকবো, তখন এই RFI এই পেপারে আমাদের রিকোয়েস্ট করতে হয়। আচ্ছা, ড্রয়িং দেখার সময় সর্বপ্রথম কোন জিনিসটা বেশি খেয়াল করতে হয়, কোনটা দেখতে হয়? নর্থ দিক। আসলে ড্রয়িং দেখার সময় সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে তার ডাইরেকশন নর্থ কোন দিকে। আচ্ছা, আনইকুয়ালিটি ব্রাঞ্চ চেঞ্জ হয় না, হেডার চেঞ্জ হয়? ব্রাঞ্চ। সুন্দর, ব্রাঞ্চ চেঞ্জ হয়। হ্যাঁ, আনইকুয়াল টিতে ব্রাঞ্চ চেঞ্জ হয়। আচ্ছা বলেন তো ভাই, ফিটআপ করার জন্য কোন কোন মেশিনারি আমাদের প্রয়োজন হয়? মেশিন জাতীয় কি কি লাগে? মাস্ট বি ওয়েল্ডিং মেশিন এন্ড গ্রাইন্ডিং মেশিন। হ্যাঁ, সুন্দর। ফিটআপ করার জন্য আমাদের যে মেশিনারি দরকার, সেই মেশিনের মধ্যে প্রধান 2-4 জিনিস, সেটা আছে কি গ্রাইন্ডার এবং ওয়েল্ডিং মেশিন। আচ্ছা, B8 কোন বোল্ট? SS বোল্ট। হ্যাঁ, B8 হচ্ছে SS বোল্ট। প্রত্যেকটা বোল্টের উপর দেখবেন পাঞ্চিং করা আছে B8, B7। তো B8 লেখা থাকলে ওটা SS বোল্ট। আচ্ছা, MM অর্থ কি? MM অর্থ মিলিমিটার। আচ্ছা, 1 সেন্টিতে কত mm হয়? 10 mm। আচ্ছা, 1 ফুটে কত mm হয়? 305 mm। সুন্দর, 305 mm। আচ্ছা, সিম পাইপ আর সিমলেস পাইপ। সিম পাইপ মতলব যে পাইপে জোড়া আছে, আর সিমলেস পাইপে যে পাইপে জোড়া নেই। হ্যাঁ, তাহলে যে পাইপে জোড়া আছে সেটা আছে সিম পাইপ, আর যে পাইপে জোড়া নাই সেটা আছে কি সিমলেস পাইপ। আচ্ছা ভাই বলেন তো, DN নমিনাল ডায়ামিটার। আচ্ছা, এটা কোন স্ট্যান্ডার্ড? মেট্রিক সিস্টেম। এটা DN আছে, স্ট্যান্ডার্ড আছে কি মেট্রিক সিস্টেম। আচ্ছা, যদি লেখা ড্রয়িং এ লেখা থাকে DN 100, এটা কত ইঞ্চি পাইপ? এটা 4 ইঞ্চি পাইপ। 4 ইঞ্চি পাইপ অর্থাৎ 4 ইঞ্চি। DN 100 মানে কি 4 ইঞ্চি পাইপ। কি জন্য? 1 ইঞ্চিতে 25 mm। তো এটা হবে আপনার mm এ চলে আসবে। আচ্ছা, A333 এটা কোন স্টিল? LTCS এর ফুল ফর্ম রাখি লো টেম্পার কার্বন স্টিল। LTCS এর ফুল ফর্ম আছে কি লো টেম্পার কার্বন স্টিল। আচ্ছা, STD কোন শিডিউল? 40 শিডিউল। হ্যাঁ, STD 40 শিডিউল। আচ্ছা, শিডিউল বাড়লে থিকনেস কমে না বাড়ে? হ্যাঁ, শিডিউল বাড়লে থিকনেস বাড়ে। আচ্ছা, জয়েন্ট কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি? বাট জয়েন্ট, সকেট জয়েন্ট
আর স্ক্রু স্ক্রু জয়েন্ট। সুন্দর। বার জয়েন্ট, সকেট জয়েন্ট এবং স্ক্রু জয়েন্ট, জয়েন্ট 3 প্রকার। আচ্ছা, ড্রয়িং দেখে কিভাবে বুঝবো এটা শর্ট রেডিয়াস এলবো? 90 ডিগ্রি এলবো। হ্যাঁ, আমরা যখন শর্ট রেডিয়াস এলবো চিনবো ড্রয়িং দেখে, তাহলে ড্রয়িং এ লেখা থাকবে শুধুমাত্র 90 ডিগ্রি এলবো, সেখানে লং বা এক্সট্রা উল্লেখ থাকবে না। আচ্ছা, ফ্ল্যাঞ্জ কি? মেকানিক্যাল ফিটিং। হ্যাঁ, ফ্ল্যাঞ্জ হচ্ছে মেকানিক্যাল ফিটিং। ফ্ল্যাঞ্জ কয় প্রকার? ফ্ল্যাঞ্জ তো অনেক প্রকার, অনেক প্রকার হয়ে থাকে, মেনি টাইপ অফ ফ্ল্যাঞ্জ। আচ্ছা, আপনি কয়েকটা নাম বলেন তো। উইন ফ্ল্যাঞ্জ, ওয়েল্ড নেক ফ্ল্যাঞ্জ, সকেট ফ্ল্যাঞ্জ, হ্যাঁ, ল্যাপ জয়েন্ট ফ্ল্যাঞ্জ, সিলিকন জয়েন্ট ফ্ল্যাঞ্জ। সুন্দর। আচ্ছা, রেডিউসার? রেডিউসার হচ্ছে পাইপের ভিতর প্রেসার বাড়ানো। রেডিউসার কি? এটাও কি মেকানিক্যাল ফিটিং? রেডিউসার হচ্ছে একটা মেকানিক্যাল ফিটিং। আচ্ছা, রেডিউসারের কাজ কি? রেডিউসারের কাজ হচ্ছে পাইপের ভিতর প্রেসার বাড়ানো বা কমানো। হ্যাঁ, সুন্দর। রেডিউসারের কাজ হচ্ছে প্রেসার বাড়ানো, কমানো বা পাইপকে রেডিউস করা, পাইপের সাইজকে ছোট বড় করা। আচ্ছা, এফ এর ফুল ফর্মটা কি? আরএফ কি? আরএফ আছে আপনার হলো রেস্ট ফেস, আর এফ এ ফ্ল্যাট ফেস। আচ্ছা, নিপেলে যদি লেখা থাকে, একটা নিপেল আনতে গেছে, সেখানে লেখা রয়েছে পিই, মানে কি? প্লেন এন্ড। প্লেন এন্ড। যদি লেখা থাকে টিই, থ্রেড এন্ড। যদি লেখা থাকে বিই, বেভেল এন্ড। আচ্ছা। আচ্ছা, টিওপি আর বিওপি এটা কি? টপ অফ পাইপ, বটম অফ পাইপ। টিওপি বিওপি তার মানে হচ্ছে টপ অফ পাইপ, বটম অফ পাইপ। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, কাট পিসটা কি? স্পুল তৈরি করতে হ্যাঁ যেটুক লাগবে ওই কাট পিস বলে। সুন্দর। লাস্ট কোশ্চেন আছে, কাট পিসটা কি বা শর্ট পিস কি? আমরা ড্রয়িং এ দেখি কাট পিসটা হচ্ছে কি, একটা স্পুল তৈরি করতে আপনার যতটুকু পাইপ লাগবে এই পাইপটুকুকে কি শর্ট পিস বা কাট পিস বলা হয়। তো প্রাণপ্রিয় উপস্থিতি, যে যেখানে আছেন, আবারও সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। আর সর্বোপরি কথা হচ্ছে, আমার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের হাতে কলমে ড্রয়িং এর এভরিথিং আমরা সুন্দরভাবে কাজ করে থাকি। আর আপনাদের সহযোগিতায় এখন বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমার অনেক ছাত্র আসতেছে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে, এখন থেকে আমার এখানে যে পাইপ ফিটারের কাজ শিখতে আসবে তাদেরকে এসি এবং ফ্রিজের একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমরা দেব। যে এসি ফ্রিজের কাজ শিখতে 20,000 টাকা লাগে, আমরা সেই কাজটা সম্পূর্ণ ফ্রিতে শেখাবো। এবং চ্যালেঞ্জ বাংলাদেশে এরকমের সুযোগ হয়তো আর কেউ দেবে না ইনশাল্লাহ। তো আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, যে যেখান থেকে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছেন তারা অবশ্যই কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যাবে, যাতে আপনার সুন্দর জীবন, আপনার লাইফটা আপনি করতে পারেন।